আজকের ক্লাসে সকলকে স্বাগতম। কম্বাইন্ড 9 ব্যাংকে অফিসার পোস্টে এক্সাম ডেট ছিল 2022 সালের 7 জানুয়ারি। এখানকার আসা কিছু ম্যাথ খুব দ্রুত সময়ে আমরা কিভাবে সমাধান করতে পারি সে বিষয়ে আজকে আমরা অঙ্কগুলো দেখব। যে এখানে প্রায় 20টির মতো অঙ্ক ছিল। খুব দ্রুত কিভাবে আমরা অঙ্কগুলো সমাধান করব এ নিয়ে আলোচনা করা যাক। প্রথম অঙ্কটি ছিল দ্য প্রাইস অফ এ কোট ইন এ সার্টেন স্টোর ইজ টাকা 500. if the price of the code is to be reduced টাকা 150, what percent is the price to be reduced? অর্থাৎ এখানে বলা আছে যে একটা কোটের দাম ছিল 500 টাকা, সেটা 150 টাকা কমেছে, তাহলে শতকরা সেটা কত কমেছে। আসলে এখানে যে রিডিউস বাই মানে কিন্তু কমে 150 হয়নি, বরং 150 টাকা কমেছে। এইটা বুঝতে পারলে অঙ্কটা সহজে হবে। আমার 500 টাকায় কমে কত 150 টাকা, 1 টাকায় কত কমে 100 টাকায় কত কমে, ওই কি নেবে সহজেই 30% অ্যান্সার হবে। হ্যাঁ, তাহলে অ্যান্সার হচ্ছে ডি। পরের অঙ্কটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য পেয়ার অফ ইনইকুইভ্যালেন্ট s plus 6 greater than 10 and s minus 3 less than or equal 5. অর্থাৎ এটা ইনইকুয়াল টু অসমতার একটা অঙ্ক। অসমতার খুব সহজ। এখানে x প্লাস 6 যদি গ্রেটার দ্যান 6 হয় তাহলে আমরা পাই x হচ্ছে 4 থেকে বড়, আর x মাইনাস 3 এখানে দুপাশে আমরা প্লাস 5 দিয়ে তাহলে সেই স্মল দ্যান আর ইকুয়াল 8। তাহলে এই দুটো সমাধান থেকে যেহেতু এখানে x গ্রেটার দ্যান 4, সুতরাং 4 ইজ স্মল দ্যান x, তাহলে 4 স্মল দ্যান ইজ দ্যান আর ইকুয়াল 8, ডি নাম্বার অ্যান্সার। পরের অঙ্ক, if the sum of 5, 8, 12, 15 equal to the sum of 3, 4x, s plus 3, what is the value of x? অর্থাৎ এই চারটার যোগফল এবং এই চারটার যোগফল সমান, তাহলে খুব সহজ অঙ্ক। তাহলে x এর মান কত? তাহলে আমরা খুব শর্টকাটে করি। এখানে 40 আর এইখানে যোগ করলে হয় হচ্ছে যে 1x 2x প্লাস 10, তাহলে কাটাকাটি করলে হচ্ছে 15 নম্বর, তাহলে অ্যান্সার। পরের অঙ্কটা বলছে যে a rectangular floor that measures 8 meters by 10 meters is to covered with a carpet that is measured 2 meters by 2 meters. If the carpet cost টাকা 12 a piece, what is the total cost to cover the floor? এই ধরনের অঙ্ক প্রায় পরীক্ষায় আসে। হ্যাঁ, এই ধরনের অঙ্ক প্রায় পরীক্ষায় আসে, পাটিগণিতে সহজ অঙ্ক, পরিমিতির অঙ্ক এগুলা। তাহলে হচ্ছে যে এইটা মনে করো একটা রেক্টাঙ্গুলার, এখানে 8 মিটার, এখানে 10 মিটার, এখানে ভিতরে প্রতিটা কার্পেট আছে 2 মিটার করে সাইজ। তাহলে এখানে যদি প্রতিটা কার্পেটের দাম দেওয়া যায়, তার মানে আগে প্রথমে যে আমি চিন্তা করি যে প্রতিটা কতটা মোট কার্পেট লাগছে, তাহলে কতটা কার্পেট লাগবে। এখানে টোটাল ঘরের যে আয়তন 8 × 10 80, এটাকে যদি আমি এই টোটাল কার্পেটের আয়তন 2 মিটার দিয়ে ভাগ দিই, তাহলেই হচ্ছে যে মোট কার্পেট সংখ্যা পাবো। মোট কার্পেট সংখ্যাকে প্রতিটা কার্পেট সংখ্যার যে দাম, সেই দাম দিয়ে গুণ করলে 240, তাহলে বি নম্বর হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, পরের অঙ্ক বলছে যে ফর হুইচ অফ দ্য ফলোইং ভ্যালু অফ এস ইজ 50 প্লাস এস বাই এস অ্যান ইন্টিগ্রাল। অর্থাৎ এস এর কোন ভ্যালুর জন্য এটা একটা ইন্টিগ্রাল হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে। তাহলে আমরা যদি এটাকে একটু সমাধান করে নিই, তাহলে কি পাই আমরা 50 প্লাস এস বাই এস অর্থাৎ 50s প্লাস এস বাই এস, অর্থাৎ এখানে কাটাকাটি করলে 1, অর্থাৎ 1 যেহেতু আছে তার মানে 50কে এমন একটা সংখ্যা, এস এর মানে এমন একটা সংখ্যা হবে যা দিয়ে 50কে ভাগ করলে কোনো ভগ্নাংশ থাকবে না, পূর্ণবর্গ সংখ্যা হবে। এই সংখ্যাগুলোর মধ্যে এরকম একটা সংখ্যাই আছে, আর সেটা হচ্ছে 50, সুতরাং উত্তর হবে ডি। 6 নম্বর অঙ্ক, এখানে বলছে যে 10, 4, 26, 16, হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ দ্য নাম্বার শোন। অর্থাৎ এখানে 4টা নাম্বার দেওয়া আছে, নাম্বারগুলোর মিডিয়ান কি? মিডিয়ান বের করার জন্য আমরা জানি যে মিডিয়ান বের করতে গেলে প্রথমে সংখ্যাগুলোকে অ্যাসেন্ডিং আকারে সাজাইতে হবে, ছোট থেকে বড় আকারে সাজানোর পরে যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যবর্তী সংখ্যা দুটোর যে অ্যাভারেজ মান সেটাই হচ্ছে তার মিডিয়ান। তাহলে এখানে আমরা 10 + 16 ভাগ 2, তাহলে হচ্ছে 26কে 2 দ্বারা ভাগ করলে 13, তাহলে অ্যান্সার হচ্ছে বি। মাইনাস বি এক্স স্কয়ার আমরা খুব সহজ হবে। এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সমান আমরা কি জানি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্র দিয়ে আমরা বীজগণিতে খুব সহজে অঙ্কটা করতে পারি। 3 × 7 = 21, ডি নম্বর অ্যান্সার। পরের অঙ্ক,
বলছে যে if p is an integer and q is an odd integer, p যদি একটা জোড় সংখ্যা হয় এবং q যদি একটা বিজোড় সংখ্যা হয়, তাহলে কোনটার জন্য অবশ্যই কোনটা একটা হচ্ছে যে ওড ইন্টিজার হবে। হ্যাঁ, তো আমরা আসলে এখানে অপশন টেস্ট করি p বাই q 0/1 0/1 0 হয়, যেটা একটা ইভেন নাম্বার, সুতরাং এই উত্তরটা হবে না, বাদ। বি নাম্বার আনসার, এখানে p গুণন q 0 গুণন 1 0, এটা ইভেন, সুতরাং এটাও বাদ। সি নাম্বার হচ্ছে 2p 2p প্লাস 1, তাহলে 2 যদি আমরা ধরি যে 0 এবং প্লাস 1 যদি ধরি যে 1, তাহলে 1 যোগ 0 1, তো উত্তর সি। সি, তাহলে সি হচ্ছে কারেক্ট আনসার। ডি নাম্বারও হবে না, ডি নাম্বারও এখানে দেখো যে 2 আসবে, অথবা পি এর মান যদি 2 ধরো আর কিউ এর মান যদি 3 ধরো, তারপরেও একই আসবে। হ্যাঁ, এটা 2 দুগুণে 4, 4 আর হচ্ছে যে 3 7, 4 আর 3 7। আরেকটা কনসেপ্ট আছে যে আমরা যদি এইখানে যদি যে কোনো নাম্বার যদি কিউ the easiest number to test for p is equal to 0, this is even and p is equal to 1, এটা ছবি দিতে হবে। আরো আমরা সংখ্যা জানি, যেটা হচ্ছে যে যদি যে কোনো সংখ্যা যদি আমরা 2 দ্বারা গুণ করি, যে কোনো সংখ্যা দ্বারা গুণ করি, জোড় হোক বিজোড় হোক, তাহলে সেটা একটা জোড় হয়, এবং জোড়ের সঙ্গে যদি আমরা আবার বিজোড় যোগ করি, তাহলে সেটা বিজোড় হবে। পরের অঙ্ক বলছে, এরপরের অঙ্কটা বলছে a certain machine produce 1000 unit of product p per hour. Working continuously at this constant rate, this machine will produce how many units of product p in 7 days? তাহলে একটা নির্দিষ্ট মেশিন কি করে 1000 ইউনিট প্রোডাক্ট তৈরি করে প্রতি ঘন্টায়। তো বলছে যে যদি এটা কন্টিনিউয়াসলি কাজ করে কনস্ট্যান্ট রেটে একই হারে, তাহলে এই মেশিনটা হাউ মেনি ইউনিট, কতগুলো প্রোডাক্ট তৈরি করবে 7 দিন। তার মানে এখানে ওই নিয়মের অঙ্ক, একদিনকে 24 ঘন্টা, তাহলে 7 দিনে 7 গুণন 24 ঘন্টা এবং প্রতি ঘন্টা 1000। এটা আসলে মূলত গুণফলটা দ্রুত করার জন্য এই অঙ্কটা দেওয়া হয়েছে। তাহলে এখানে আনসার হচ্ছে ডি। আনসার হচ্ছে ডি। এখানে দুটো অঙ্ক আছে, প্রথম 3টা সংখ্যা, তাহলে 3টা শূন্য দিয়ে দিব, 3টা শূন্য, তারপর 4 7 28 7, 7 দুগুণা 14, 15 16, এই মুখে মুখে দ্রুত অঙ্ক করা লাগবে। পরের অঙ্ক, ইফ অত্যন্ত বসার আসছে না, যেহেতু সপ্তাহ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা, সুতরাং আমরা এখানে অপশন টেস্ট থেকে দেখতে পারি যে 40 জন হবে না, 40 জন ছাড়া বাকিটা হবে। পরের অঙ্কটা এখানে বলছে a retail appliance store price a video recorder at 20% of the wholesale cost of 200. If a store employee applied the 10% employee discount to the retail price to buy the recorder, how much did the employee pay for the recorder? আর রিটেইল এবং হচ্ছে যে হোলসেল, এটা বুঝতে দরকার। হোলসেল মানে হচ্ছে যে পাইকারি এবং রিটেইল মানে হচ্ছে খুচরা। তো সাধারণত খুচরা বিক্রেতা কি করে, রিটেইলারের কাছ থেকে, রিটেইলার কি করে, হোলসেল খুচরা বিক্রেতা পাইকারের কাছ থেকে কেনে, এই বিষয়ে একটা ধারণা থাকা রাখবে। এই ধরনের অঙ্ক যদি প্রায় আসে, তাহলে খুব সহজে আমরা হোলসেল কস্ট অফ দ্য ভিডিও রেকর্ডার কত আছে এখানে 200, এটাই হচ্ছে এখানকার অঙ্ক বের করার ক্লু পয়েন্ট। তাহলে যদি 200 হয়, তাহলে যদি 20% লাভ, 20% না, এখানে বলছে 20% এবং হোলসেল 20%, 200 এর উপর, তাহলে 20% হলে কত 20, তাহলে 120%। তাহলে এই 20% এর উপরে দাম হচ্ছে 200 এর উপরে যেগুলো দাম 20%, সেটার দাম হচ্ছে 240 টাকা। এবং এইটা এখানে ভুল দেওয়া আছে, নাম্বার অফ প্রপার্টি। তাহলে এমপ্লয়ি অফ 10% ডিসকাউন্ট অন রিটেল প্রাইস কত হবে, 90% অফ দ্য 240, তার মানে এখানে ক্যালকুলেশন করলে 216। নেক্সট অঙ্ক, এ ব্যাগ কন্টেন্স 7 red 9 yellow 3 black ball. If a ball is picked at random, what is the probability? একটা অঙ্ক দেওয়া আছে, 7টা লাল 9টা হলুদ 3টা ব্ল্যাক বল আছে, আমরা একটা তুলে নিলাম
তাহলে এখানে বলছে আইদার এ রেড অর ব্ল্যাক বল, হয় সেটা লাল হবে অথবা ব্ল্যাক হবে। প্রবাবিলিটির অঙ্ক আমরা বুঝে জানি, অর্থাৎ সেটা হয় রেড হবে অথবা ব্ল্যাক হবে, অর্থাৎ সেটা ইয়েলো হবে না, ইয়েলো হবে না। টোটাল বল আছে 19টা, তাহলে আমার রেড হইতে পারে, রেডের সম্ভাবনা কত 19/7, আবার ব্ল্যাক হইতে পারে কত 3/19। তাহলে আমাদের টোটাল যেইটা সম্ভাবনা সেটা যদি আমরা বাদ দিই তাহলেই উত্তরটা পাই যাব। তাহলে আমার এখানে সম্ভাবনা হচ্ছে এই রেড অথবা ব্ল্যাক, এই দুটার যে কোনো একটা হওয়ার সম্ভাবনা 10/19, তাহলে না হওয়ার সম্ভাবনা বাকি সরি আইদার রেড অর ব্ল্যাক, তাহলে ব্ল্যাক অথবা রেড হওয়ার সম্ভাবনা দুটা যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 10/19। আচ্ছা, যে এই অঙ্কটা যদি অন্যভাবে বলতো যে ব্ল্যাক হওয়ার সম্ভাবনা কতটুকু, তাহলে আমরা এখানে 1 থেকে এই 10/19 বাদ দিতাম। প্রবাবিলিটির অঙ্ক সহজ। 16 নম্বর অঙ্ক, কমিটি এস 7 মেম্বার আছে, কমিটি ওয়াই আছে 5 মেম্বার। So and this committee have no number in common, কোনো নাম্বারই কমন নেই, 4 জন এক্স এ আছে, জন ওয়াই আছে। আমার বলছে যে একটা কমিটি গঠন করতে হবে যেখানে 1 নাম্বার অফ এক্স and 1 নাম্বার অফ ওয়াই, হাউ মেনি ডিফারেন্ট আছে, অর্থাৎ এক্স থেকে একজন ওয়াই থেকে 2 জন। আমরা এখানে তাহলে 4 জন থেকে 2 জন আর এখানে 5 জন থেকে 2 জন, সহজ অঙ্ক। এনসিআর সূত্রের ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাস আর, তবে সূত্রগুলো মনে রাখা লাগবে। যে কোনো যদি সি যদি 1 হয় তাহলে সেই সংখ্যাটাই হয়। তাহলে মোট কত সংখ্যা হতে পারে 4 × 5, তাহলে 20টি করে হতে পারে। আচ্ছা, নিচের এই সংখ্যাটা আছে, এটা অন্য জায়গার, এটা আলাদা। তাহলে আমার হতে পারে কত 20 জন, সমান হবে 35,000 সমান হবে। 18 নম্বর অঙ্ক, the amount of time that 3 secretaries worked on a special project are in the ratio of 1:2:5 এবং তাদের কম্বাইন্ড টোটাল হচ্ছে 112 ঘন্টা। হাউ মেনি ওয়াজ ডিড দ্য সেক্রেটারি হু ওয়ার্ক দ্য লংগেস্ট স্পেন অফ টাইম। তাহলে অনুপাতের অঙ্ক 1, 2, 5 তাহলে সবচেয়ে বেশি কাজ, অনুপাতগুলো মনে করি x 2x 5x, তাহলে আমার এখানে 112 সবচেয়ে 5, অনুপাতগুলো যোগফল ভাগ হচ্ছে যে অনুপাত, এটা আমরা জানি। হ্যাঁ, তাহলে এখানে একটু বিস্তারিত দেওয়া আছে, আমরা একবারই করতে পারি। তাহলে x এর মান 14 হলে 5 × 14 = 70। 19 নম্বর অঙ্ক, the ratio of the length of the width of rectangular advertising display is approximately 3.3 to 2। বলছে যে রেশিও একটা লেন্থ এবং দৈর্ঘ্য এবং প্রস্থ, একটা রেক্টাঙ্গুলারের দৈর্ঘ্য প্রস্থের হচ্ছে আনুমানিক 3.3 এবং 2, অর্থাৎ লেন্থ যদি 3.3 হয় তাহলে ওয়াইড হবে 2। ইফ দ্য ওয়াচ ডিসপ্লেজ 8 মিটার, হোয়াট ইজ দ্য অ্যাপ্রোচ, তাহলে 2 মিটার হলে কত, এখানে 2 মিটার হলে 3.3, তাহলে 1 মিটার হলে কত, 8 মিটার হলে কত। আমরা যদি অনুপাতে করি তো অনুপাতিক নিয়ম অথবা অনুপাতে করি তারপরে হবে। তাহলে এখানে 13.2 হয়, যেহেতু এখানে 2 আছে তাহলে 8, তাহলে 4 গুণ বেশি, তাহলে 3 × 4 = 12 আর 4 × 52, তার মানে হচ্ছে যে 13.2। 20 নম্বর অঙ্ক, এ জিম ক্লাস ক্যান বি ডিভাইডেড ইনটু 8 টিমস উইথ অ্যান ইকুয়াল নাম্বার অফ প্লেয়ার্স অন ইচ টিম অর ইনটু 12 teams with an equal number of players on each team. What is the lowest possible number of students in the class? বলছে যে একটা জিম ক্লাসের আমরা 8টা টিমে ভাগ করতে পারি যেখানে সমান সংখ্যক প্লেয়ার থাকবে। ইচ টিম অর ইনটু আমরা অথবা আমরা 12টা ভাগে ভাগ করতে পারি যেখানেও সমান সংখ্যক থাকবে। তাহলে লোয়েস্ট পসিবল নাম্বার, তাহলে ক্লাসের সর্বনিম্ন কত সংখ্যক ছাত্র থাকতে পারে, সম্ভাব্য কত। তাহলে আমরা এখানে ভাগ দিই, এই যে অপশনগুলো টেস্ট করে 20 আমার হচ্ছে যে আমরা 20কে আমরা কি 8 দিয়ে ভাগ করতে পারি না, তার মানে এটা বাদ। অপশন বি 24কে কিন্তু 8 দিয়ে ভাগ করা যায় এবং 24কে 12 দ্বারাও ভাগ করা যায়, তাহলে এটাই উত্তর। বাকিগুলো দেখারই দরকার নেই, কারণ 24 থেকে 36 এবং 48 বার। তাহলে মোটামুটি 20 মিনিট সময় এই 20টা অঙ্ক হয়ে গেল। এইভাবে খুব দ্রুত প্রিলিমিনারিতে অঙ্কগুলো করতে হবে। সকলকে ধন্যবাদ। আমরা এরপরে আরো কিছু অংশ আছে অন্যান্য পার্টের, ধারাবাহিকভাবে আলোচনা করব। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।